না দূরে থাকুক, বরং এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আমরা। ক্ষেত্রে বিভিন্ন দাতা সংস্থা সকলের প্রত্যাশা অনুযায়ী এবং উপাদান অনুযায়ী ইজিবি প্রবর্তিত হয়েছে এই লক্ষ্যে যে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে, দুর্নীতির যে যোগসাজশমূলক যে দুর্নীতি হয় কর খাতে সেটাকে নিয়ন্ত্রিত হবে, এটা ছিল মূল লক্ষ্য। এবং ভ্যালু ফর মানি, যে অর্থ ব্যয়িত হচ্ছে সরকারি খাতে, সেটির মূল্য, পর্যাপ্ত মূল্য সরকার বা জনগণ পাবে, এইটি হচ্ছে ইজিপির মূল লক্ষ্য। এবং সেই কারণে ডিজিটাইজেশনটা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি সেই গবেষণার মাধ্যমে সেটি হচ্ছে যে কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে যেটা ম্যানুয়ালি হাতে কলমে করতে হতো সেগুলোকে এখন ডিজিটাইজ করা হয়, প্রক্রিয়াকরণটা। কিন্তু এর মাধ্যমে যেটা হয়েছে যে এই ডিজিটাইজেশনটার ফলে এই দুর্নীতি নিয়ন্ত্রণের সুযোগটা যেরকম বন্ধ হয় নাই, দুর্নীতি যেরকম নিয়ন্ত্রণ করা যায় না, অন্য দিক থেকে যেটা হয়েছে যারা অনিয়ম দুর্নীতিগুলো করেন, এই যে ত্রিপক্ষীয় শক্তি যেটার কথা আমরা সবসময় বলি, আজকেও যেটা বলা হয়েছে যে আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটির আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে আবার ক্রয় ইজিবির মাধ্যমে।